নমস্কার সবাইকে। আজকে আপনাদের দেখাবো কিভাবে আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করতে হয়। এটা আপনারা আপনাদের বাড়িতে বসে খুব সহজেই করে নিতে পারবেন মোবাইলের মাধ্যমে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কম্পিউটারের মাধ্যমে করে দেখাচ্ছি। সবার প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারটা খুলে নেবেন। সেখানে সার্চ করবেন UIDAI বলে, আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। আজকাল এই সার্ভারে খুবই সমস্যা দেখা দিচ্ছে, এজন্য অনেক সময় সার্ভার ডাউন দেখায়। আপনারা এন্ট্রি করে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে আপনারা এখানে আপনাদের আধার নাম্বারটি ইনপুট করবেন, নিচের ক্যাপচারটি দিয়ে দেবেন। এরপরে লগ ইন বাটনে ক্লিক করবেন। আপনাদের ফোনে একটি ওটিপি যাবে, ওটিপিটা দেখে দেখে এখানে বসাবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের অফিসিয়ালভাবে লগ ইন হয়ে গেল। এরপরে দেখুন উপরে একটি অপশন আছে অ্যাড্রেস আপডেট বলে। অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন। এখানে দুটো অপশন দেওয়া হয়েছে, অ্যাড্রেস ইউজিং ইওর ডকুমেন্টস, আরেকটা অপশন দেওয়া হয়েছে ফ্যামিলি মেম্বার্স বেস্ট অ্যাড্রেস আপডেট। সেক্ষেত্রে আপনারা যদি বিবাহ সূত্রে কেউ অ্যাড্রেস চেঞ্জ করতে চান, তাহলে আপনার যে গার্জিয়ান আছে, বর্তমানে হাজব্যান্ড হতে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি, হাজব্যান্ডের বা ওই পরিবারের যে কোনো একটি আধার নাম্বার এখানে ইনপুট করে দেবেন। এখানে আপনার বর্তমান ঠিকানাটি শো করবে। তারপর যেই ফ্যামিলি মেম্বারের আধার কার্ডের ঠিকানায় আপনারা ট্রান্সফার করতে চান, সেই ঠিকানাটাই, সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বসাবেন। এখানে আলাদা করে ফোন নম্বর বসাতে হবে না, এখানে অলরেডি ফোন নম্বর চলে এসেছে। যে অ্যাপ্লিকেশন করছেন তার সাথে এই আধার কার্ড যার নাম্বারটা আপনি এখানে দিয়েছেন তার সম্পর্ক কী সেটা এখানে সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে এখানে হচ্ছে স্পাউস, অর্থাৎ যার আমি অ্যাপ্লিকেশন করছি তার স্বামীর অ্যাড্রেসে এটা পরিবর্তিত হবে, এজন্য আমরা স্পাউস সিলেক্ট করে নিলাম। এখানে একটা লিগ্যাল স্টেটমেন্ট আছে, সেটাতে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দেবেন। এখানে আমাদের একটি 75 রুপিসের পেমেন্ট করতে হবে, যেটি ইউপিআইয়ের মাধ্যমে আপনারা খুব সহজেই করতে পারবেন। মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এবার আপনাদের ফোনের ইউপিআই দিয়ে এখানে স্ক্যান করে ইজিলি 75 রুপিস পেমেন্ট করতে পারবেন। এখানে পেমেন্টের সেকশনটা চালু হয়ে গেছে এবং এখানে ওদের স্ক্যানারটা দিয়ে দিয়েছে। আপনারা স্ক্যানারে ক্লিক করবেন, তাহলে স্ক্যানারটি শো হয়ে যাবে। প্রসিড বাটনে ক্লিক করে তারপরে আপনাদের পেমেন্টটি করে দেবেন। দেখতেই পাচ্ছেন পেমেন্টটি এখানে প্রসেসিং হয়ে এবং পেমেন্টটি পার্মানেন্টলি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা এখানে থেকে যে এসআরএন নাম্বারটি জেনারেট হয়েছে এবং এই পিডিএফটা সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য এই এসআরএন নাম্বার প্রয়োজন হবে। ধন্যবাদ সবাইকে।